গোপীনাথ এটা তো ভিডিও হয়েছে, আমি তো ডাইরেক্ট দেখতে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম একটা নতুন জায়গায়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে হচ্ছে 9ই মহরম। তো এটা মহরম মাস, আপনারা শুনে বুঝতে পারছেন যে এটা একটা লালবাগের বুকে হাজারদুয়ারিতে একটা বিরাট বড় অনুষ্ঠান হয়ে থাকে। বেড়াতে আসলে হ্যাঁ, বেড়াতে আসলে ভাই বেড়াতে এসছে, মেহমান এসছে আমাদের এদিকে বেড়াতে এসছে। যাদের রং তামাশা মেতে থাকে সেই সব লোকের জায়গায় আচ্ছা আচ্ছা। আসছে, ঘুরছে। হ্যাঁ, না না এদিকে তুই রে। এখানে তোমার আগুন মাতানো কোথায় হয়? হ্যাঁ আগুন মাতানো ভিতরে ওই ওটা দেখালে তো আছে ওরা। কটার দিকে হওয়াটা? রাত 8টা থেকে চালু। খাবারের মোটামুটি সব একটু জেন। এখানে হাজারদুয়ারি পেন্টিং কাপ রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাগুলি, যে ইতিহাসের বিভিন্ন ঐতিহ্যগুলি এখানে সাজানো রয়েছে কাপের মধ্যে। এক কাপে আপনারা পেয়ে যাবেন। এই কাপগুলো কত করে দিচ্ছেন? 100? ভাই অনেক ভিডিও বানায়, ভিডিও সাপোর্ট করে দেবেন। আমার যত ফলোয়ার্স আছে, আমার যে 1 লাখ ফলোয়ার্স আছেন, ওই ভাই এই ভাইটাকে সবগুলো দিয়ে দেবেন ফলো। আর আমাকে যে চিনতে পারবেন সে ফলো করে দেবেন ভাইটাকে। তোমার নাম কি? আমার নাম সমীরুল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কি কি পাওয়া যাবে কুড়িটার মধ্যে? এই সব সেট নাই? কত সুন্দর সুসজ্জিত ভাবে সাজানো আছে। ভিতরে যে ক্যামেরা দিয়ে আজকের দিকে সবচেয়ে লোক বেশি। সবচেয়ে লোক বেশি। তো আগুন মাতামটা কোথায় হবে এই জায়গাটায়? হবে পুরো এই ধার থেকে হাজারদুয়ারির ওই পাশে। এই জায়গাটা সবাই মানত করেন এবং এখানে বন্ধুরা আবারও চলে আসলাম মুর্শিদাবাদ লালবাগ হাজারদুয়ারি ইমাম বাড়ির সামনে। তার উদ্দেশ্য একটাই হলো আপনাদের এই ইমাম বাড়িতে কি হয়, এখানে মানে কিরকম মেলা হয়, মানে এখানে ভিতরে কিরকম জায়গা, মানে কি কি আছে, এসব সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো। এর আগে কিন্তু এই সব জায়গায় প্রচুর পরিমাণে দোকান বসতো, কিন্তু এই বছরে এই সমস্ত জায়গায় দোকান কিন্তু বসতে দেয়নি, কারণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করেন এই মহরমের মহরম অনুষ্ঠানে, তারা অবশ্যই বুঝতে পারবেন। আমার নাম শাহজাহান শেখ। শাহজাহান শেখ, হ্যাঁ। আপনি এখান থেকে কতদিন ধরে কাজ করছেন? আমি অনেক। আচ্ছা ভাই বলেন দেখি একটা কথা, এই সমস্ত জায়গায় দোকান পাশার কাছে বসতো, হ্যাঁ। এখন কেন বসে না? এখন বসতে যায় না ভাই। এখন কেন? কেন এখন ওদের এখন মতলব কি, ভিতরে আগে দোকান বসতে দিয়ে এখন ভিতরে যায় না। হ্যাঁ, আগে জমজমাট হতো এদিকে। তো আমাদের ভাইটার মুখে কথা শুনলেন। এই দেখে এখন লাইটিং সৃষ্টি হলো, লাইটিংটা কিন্তু প্রচুর লাগছে। আমি লাইটিং দেখাবো একটু পরে। তো কত পয়সা খরচ? 5 টাকা নাই? আচ্ছা ভাই বলেন, যদি এখানে কেউ মহরমে বেড়াতে আসে আপনি কি বলবেন তাকে? বেড়াতে আসলে হ্যাঁ, বেড়াতে আসলে ভাই বেড়াতে এসছে, মেহমান এসছে আমাদের এদিকে বেড়াতে এসছে। খুব ভালো, খুব ভালো লাগবে, কথা বলবো, ও কথা বলবে, ওনারা ঠিক ভালো আছে। জায়গাতে এসছে ঘুরতে। তো বন্ধুগণ, এই সমস্ত জায়গায় মানে গত বছর এত দোকান ছিল যে এই জায়গাটা দিয়ে ঢোকা যেত না। এখন সেই পরিমাণে দোকানের থেকে লোকের পরিমাণটা একটু বেশি, কিন্তু দোকানের পরিমাণটা একবারই কম। নিশ্চয় এটা আমজনতার উদ্দেশ্যে স্বার্থে করা হয়েছে, যাতে দোকান পাশার বেশি ভিড় যাতে না করে জনসাধারণ মানুষের জন্য। তো প্রথম নাকি? তো মেলাটা আপনার কিরকম লাগছে? না কিরকম লাগছে, মানে ভালো লাগছে না কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো আছেন? যাদের রং তামাশা মেতে থাকে সেই সব লোকের জায়গায় আচ্ছা আচ্ছা। আসছে, ঘুরছে। হ্যাঁ, তো আমাদের চোখে তো এই ভালো জায়গা নয়। ভিতর তো কিছু না দেখার, অথচ মানুষ এসে রাজ্যকে বসে থাকছে এখানে। ভিতরে গেছিলাম, ভিতরে যাইনি আমি তো। ভিতরে কিছুই নাই, মানে যত সিরেক জিনিস পুজো করছে মুখে মনে দিয়ে। কখন সে আগুনের যদি হাঁটবে, ওইসব দেখালে মানুষের রাজ্যকে বসে আছে। ওটা কোথায় হবে এখন উপর হাঁটবো? ওটা কেউ এখানে বলছে ওই নাকি? গেটের ওইটা হবে, কেউ বলছে ওইটা হবে। ওই যে ওই কোনটা বললো আছে জায়গা, ওইটা হবে সঠিক। তাও যারা ওই ইয়াও বেঁচে বেড়াচ্ছে না, তারা বলছে ওই যে গেটের মুখে হয় আর ওই জায়গায় হয়। সকালে এসছো? 12টা থেকে আছো? এখানে কোনো মানব টানব আছে নাকি? মানব টানব আছে না, এমনি বেড়াতে এসছো? আছে তাই? এখানে আছে সব সব কজন এসছো? ফ্যামিলি আছে। ফ্যামিলি। তাদেরকে মেলা কিরকম লাগছে? মেলা কিরকম লাগছে বলো? এদিকে আমার আপনারা জনজট কম। এর আগে এসছো নাকি? এখানে তোমার আগুন মাতানো কোথায় হয়? হ্যাঁ আগুন মাতানো ভিতরে ওই ওটা দেখালে তো আছে ওরা। কটার দিকে হওয়াটা? রাত 8টা থেকে চালু।
8টা থেকে চালু হবে, দেখা ওটা। ও তোমরা এখন নতুন কবে থেকে দেখো? বুঝলেন এখন নতুন কবে থেকে দেখো? ভিডিও কাছে নাই নাকি? আমরা দেখতে এসেছি, ও সঠিক জানি না। এবছর আমরা প্রথম, বুঝলা তো। আগুন ভিতরে খেলা না এখানকার সম্বন্ধে আমরা কিছুই জানি না দাদা। বলে এখানে কোন জায়গা বলে? এই জায়গাটা খুঁড়ে বলো, বুঝছেন এই জায়গাটা বলে খুঁড়ে, উড়ে না বুঝছেন এই জায়গাটা মাটি খুঁড়ে বলে আগুন আগুন বাগুন করে এই জায়গাটায়। না ওই সাইডে করে আমাকে একজন বললো লোক বলতে না এই জায়গাটা খুঁড়ে এখানে করে না হ্যাঁ? এখানে গাঞ্জাম হচ্ছে সব এখানে খুঁড়ে না, এটা গাঞ্জাম হচ্ছে এখানে লোককে যায় আটে না, লোক আটে না এখানে এখানে 2 বছর করতো মানে লোকে গাঞ্জাম হচ্ছে আটছে না যেখান থেকে কত কত বছর থেকে আসছো এখানে? হ্যাঁ, 3 বছর। তো এখানে যে দোকানগুলো বসতো, এখানকার দোকানগুলো সব কোথায় গেল? তোমার এই সাইড লাইন গুলো সব সাইডে বসেছে? হ্যাঁ, সব দোকান ওখানে আছে? ওইদিকে দোকান বসেছে বলছে, কিসের দোকান? খাবারের না? খাবারের মনে হয় সব সব A to Z? একটু দে। আমরা তো এদিকে খুঁজে বেড়াচ্ছি। ওই মসজিদ থেকে ওদিকে দেখো, হ্যাঁ, সব সব দোকান আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত মানুষগুলো বসে আছে সাদা পোশাকে, মনে হচ্ছে কাশফুলগুলো এক জায়গায় সাদা 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 ছোপ ছোপ জায়গায় করে এক জায়গায় বসে আছে। বা এখানে বিভিন্ন বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করছে। আমরা ভেবেছিলাম যে রাস্তার পাশে বসে, কিন্তু না, রাস্তার পাশে বসে না, এইসব এই সাইডের দোকানগুলো বসেছে। তো ওই সাইডের দোকানগুলো আমরা দেখাবো, আসো। 60 টাকাটা গাড়ি শুধু লাইয়ে দেখো, গিয়ার আছে, গিয়ার পেছনে গিয়ার, সম্মুখে গিয়ার। অফিস বলেছি আমি, বেশি দাম বলেছি। 30 টাকা। এবার কিভাবে ঘুরবে, কিভাবে, কত কত দাম এগুলা? 30 টাকা। কি কি পাওয়া যাবে 20 টাকার মধ্যে? তো এটা আর একটা মোমবাতি অর্ধেক করে দিবেন। বিভিন্ন ফুলদানের দোকান রয়েছে। এই যে মহরমের উদ্দেশ্যে এখানে একটা ছোট্ট মেলা বসেছে, একদম এটা ইমামবাড়ের সামনে বাঁদিকে। প্রতি বছর কিন্তু এখানে বসে না, ব্যতিক্রম এবছর বসানো হয়েছে যাতে মেলাটা এক সাইডে বসে। এখানে হাজারদুয়ারি পেন্টিং কাপ রয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাগুলি যে ইতিহাসের বিভিন্ন ঐতিহ্যগুলি এখানে সাজানো রয়েছে কাপের মধ্যে। এক কাপে আপনারা পেয়ে যাবেন। এই কাপগুলো কত করে দিচ্ছেন? 100 টাকা। 100 টাকায় মাত্র। এই সাইডে রয়েছে ইসলামিক বিভিন্ন দোকানগুলি। বন্ধুরা আমরা এখানে এবার ঘুগনি খাবো, 3টে ঘুগনি দাও। হ্যাঁ, এইটা জায়গা সস্তায় পুষ্টিকর খাবার। ফুলদানের দোকানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুসজ্জিত ভাবে সাজানো আছে। আছে ভিতরে যে আমি ভিতরে যে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সামনে একটা জায়গা রয়েছে। এই জায়গাটা বিভিন্ন মানুষের মনস্কামনার জন্য এই জায়গাটায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। কেউ ঘোড়া ছিনে দেন, কেউ ধূপকাঠি জ্বালিয়ে দেন, কেউ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেন তাদের ওনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। ওনাদের আধ্যাত্মিক বিশ্বাসের এটা একটা ধর্মীয় বিশ্বাসী একটা বাঁধন। আর এই জায়গাটাতে এতগুলো মানুষ, বিশেষ করে আজকের দিনেই এত মানুষ সমাগম হয়। এর আজকে হচ্ছে 9ই মহরম, অর্থাৎ কালকে 10ই মহরম। এই 10ই মহরম অনুষ্ঠানের উপলক্ষে আজকে এই রাত্রে বিভিন্ন গ্রামের মানুষগুলি, ওদের শিয়া সম্প্রদায়, বিশেষ করে শিয়া সম্প্রদায় বিভিন্ন গ্রামের মানুষগুলি একটা শোকাহত ওনারা পালন করেন। বিভিন্ন দেখতে পাচ্ছেন মানুষগুলো। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন দলের মাতরের নিশানাগুলি এই জায়গাটায় লাগানো রয়েছে। তো এদিক দিয়ে মানুষ এক একে ঢুকছে এবং এই জায়গাগুলো ঘুরে দেখবো। এই জায়গাটা বিভিন্ন মানুষ তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গাটার ভিতরে ঢুকলাম, এদিকে ঢোকার পর ওই দিক দিয়ে আমরা বেরোলাম, ওই সাইড দিয়ে বেরোলাম। তো এই দেখেন এই জুতোগুলো এখানে রেখেছিলাম, যাতে জুতোগুলো না হারিয়ে যায়। যদিও কম দাম, কিন্তু হারিয়ে গেলে কি পরে যাবো বাড়িতে। তো এত কষ্ট করে আপনাদের ভিতরে ইমামবাড়ার ভিতরে ঢুকলাম। তো বিশেষ করে এই মহরমের দিনই, মহরমের সময় খোলা থাকে। তো অবশ্যই আপনারা আসবেন এই সময়ের মধ্যে যদি কেউ পারেন। আজকের দিনটা বাদ দিয়ে বছরে এবার মানে সমস্ত দিনগুলো বন্ধ থাকবে। তো বন্ধুরা এই জায়গাটা রয়েছে মুর্শিদাবাদ পৌরসভার তরফ থেকে। এই জায়গাটা কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই জায়গা এটা কিন্তু খুবই একটা ভালো ব্যবস্থা। আর এই পাশে কিন্তু খাবার দাবার তৈরি হচ্ছে।
প্রায় 11টা-12টার দিকে পৌঁছাবে এবং তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। তো অতটা টাইম আমরা থাকবো না, তো যদি থাকি তাহলে আমরা দেখাবো ইনশাল্লাহ। এখানে এক ধরনের খাবার বানাইছে। চাচা, এই খাবারটা কি খাবার বাজছে? কখন দিবে? দিবে। কার জন্য তৈরি করছে এগুলা? যারা মাথা পিটবে তাদেরকে। মাথা পিটবে তাদেরকে? এমনি সাধারণ মানুষ লেগে না? তো এই রুটি গুলা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মাথা আর যারা আসবেন তাদের জন্য এই খাবার গুলো তৈরি করা হচ্ছে। তো এগুলো হচ্ছে কাশেদের জন্য খাবার। আপনারা দেখতে পাচ্ছেন মোটা মোটা যে রুটি, যারা দূর দূরান্ত থেকে আসবেন ওনারা 5 কিলোমিটার 10 কিলোমিটার এমনকি 15 কিলোমিটার দূর দূরান্ত থেকে ওরা হেঁটে আসবে এবং এখানে রাত 12টা-1টার সময় ওরা উপস্থিত হবে। তো সেই সময় ওনাদের জন্য তৎকালীন যাতে খাবারের কোনো অসুবিধা না হয় সেজন্য এখানে খাবারগুলো তৈরি করা হচ্ছে। তো এই জায়গাটা যখন নবাবরা প্রথম তৈরি করেছিলেন, এই জায়গাটা যে হুমায়ুন জাহ এর একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। তো তখন এই জায়গাটা রাজাদের অতিথিদের জন্য ওনাদের একটা সুইমিং পুল ছিল, এই জায়গাটা ঘাট হতো। কিন্তু এটা কাল পরিবর্তে এটা যারা কাশেদরা আছে ওই কাশেদের একটা মাতমের একটা স্থান তৈরি হয়েছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুলদলি ঘোড়া। তো এই দুলদলি ঘোড়া নবাবের আমলে এইটার পেছনে এটার উপরে উঠে নবাবরা যুদ্ধ করতেন, তার একটা মুক্তি মাত্র। তো এই সমস্ত জায়গায় বিভিন্ন মানুষগুলো শুয়ে আছে যারা দূর দূরান্ত প্রান্ত থেকে এসেছেন। এই কথা হয়। আমরা ওই সাইড থেকে আসলাম। দাদা বাড়ি কোথায় হলো? গঙ্গারামপুর ইলাহিগঞ্জে। এখানে কবার আসা হলো এবার দিয়ে? আমাদের তো যখন মন যাবে এখন আসা যাবে, আজকের দিকে সবচেয়ে লোক বেশি। তো আগুন মাতমটা কোথায় হবে এই জায়গাটায়? হবে দূরে এই ধার থেকে হাজার ওই পাশে। আর আপনার ওই বুক